একেবারে এই সাইজের ছোট্ট একটি ট্যাগ ডিভাইস দিয়ে কোনো প্রকার সিম ইন্টারনেট ছাড়াই আপনার ফোনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপডেটেড লোকেশন পাঠানো সম্ভব হয়। কিন্তু প্রশ্ন হলো এটা আসলে কিভাবে সম্ভব, কারণ নরমালি আমরা যে জিপিএস ট্র্যাকারগুলো ইউজ করি ওইখানে কিন্তু সিম কার্ড থাকে এবং সিম কার্ড থাকার কারণে ওই জিপিএস ট্র্যাকার কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারে, বাট ট্যাগ ডিভাইসগুলোতে কিন্তু কোনো প্রকার সিম বা ইন্টারনেটের কোনো ব্যবস্থা থাকে না। সেই জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো এই ছোট্ট ভিডিওতে। এখানে আমি আপনাদের বোঝানোর জন্য অ্যাপেল ইয়ার ট্যাগকে উদাহরণ হিসেবে ব্যবহার করব। বাজারে যত প্রকার ট্যাগ ডিভাইস আছে যেগুলো অ্যাপেল ফাইন্ড সার্টিফাইড, সবগুলো আসলে এই সেম অ্যাপ্রোচে কাজ করে। আমি একটি উদাহরণের মাধ্যমে জিনিসটা স্টেপ বাই স্টেপ বুঝাই। ধরুন আপনার একটি ব্যাগ বা লাগেজ আছে, এখন আপনি চাচ্ছেন যদি কখনো এই ব্যাগটি বা লাগেজটি চুরি হয়ে যায়, আপনি যাতে করে এই ব্যাগটি কোথায় আছে সেটার লোকেশন পান। এ কারণে আপনি সিম্পলি একটি ট্যাগ ডিভাইস, এক্ষেত্রে ধরে নিচ্ছি অ্যাপেল ইয়ার ট্যাগ, আপনি আপনার ব্যাগের কোথাও লুকিয়ে রেখেছেন। এখন ধরে নিন আপনার ব্যাগটি সামহাউ চুরি হয়ে গেল। এখন চোর কিন্তু ব্যাগটি চুরি করার পর সে বসে থাকবে না, সে কিন্তু আপনার ওই এরিয়া থেকে অন্য এরিয়াতে যাওয়ার ট্রাই করবে। সো কাহিনীটা মূলত শুরু হবে যখন প্রতিমধ্যে যদি কোনো আইফোন আপনার ওই ব্যাগের আশেপাশ দিয়ে পাস করে। এখন এই ট্যাগ ডিভাইসগুলা কিন্তু মূলত ব্লুটুথের উপর বেস্ট করে কাজ করে। ঠিক এই কারণে ট্যাগ ডিভাইসগুলা থেকে কন্টিনিউয়াসলি বিএলই বা ব্লুটুথ লো এনার্জি সিগন্যাল কিন্তু সেন্ড হতে থাকে এবং এই সিগন্যালের সাথে কিন্তু ওই যে ট্যাগ ডিভাইস সেটার একটা আইডেন্টিফিকেশন নাম্বার এনক্রিপ্টেড ওয়েতে কন্টিনিউয়াসলি সেন্ড করতেই থাকে। এর আশেপাশে আসলে আইফোন থাকুক বা না থাকুক, এ কিন্তু এই সিগন্যালটা সেন্ড করেই যায়। এখন যেমনটা বলছিলাম, যখনই আসলে কোনো আইফোন এই ট্যাগ ডিভাইস বা আপনার ব্যাগের আশেপাশ দিয়ে যাবে, তখন কিন্তু সে আপনার ওই ট্যাগ ডিভাইসটাকে ডিটেক্ট করে ফেলবে, কারণ আপনার ট্যাগ ডিভাইসটা কন্টিনিউয়াসলি কিন্তু একটা সিগন্যাল দিয়েই যাচ্ছিল। সো অ্যাজ এ রিসিভার হিসেবে আইফোন যখনই ওই সিগন্যালটা পেয়ে গেছে, তখন কিন্তু তাদের ভিতরে একটা কানেকশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার ট্যাগ ডিভাইসের আইডেন্টিফিকেশন পাওয়ার পরে আপনার ট্যাগ ডিভাইসের মূলত এখন কোনো আর কাজ নাই। এখন আইফোন তার যে নিজের জিপিএস লোকেশন আছে এবং টাইম স্ট্যাম্প আছে, অর্থাৎ ওই সময় ওই আইফোনটা এক্স্যাক্টলি কোন লোকেশনে আছে সেই জিনিসটা কিন্তু অ্যাপেলের ফাইন্ড মাই সার্ভার অর্থাৎ সেন্ট্রাল সার্ভারে সেন্ড করে দেয়। এই কারণে কিন্তু আপনার ট্যাগ ডিভাইসের আসলে কোনো প্রকার সিম বা ইন্টারনেটের দরকার হয় না। এখন এখানে অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ওর আশেপাশে যে আইফোনটি আছে, যদি ওই আইফোনে ইন্টারনেট সংযোগ না থাকে, তাহলে কিভাবে এই লোকেশনটি ওই আইফোনটা তার সার্ভারে পাঠাবে? এই ক্ষেত্রে ওই লোকেশনটা আসলে ইমিডিয়েটলি আইফোন সার্ভারে সেন্ড করে না, সে কিউতে জমা রাখে। যখনই ওই আইফোন পরবর্তীতে যে কোনো সময় ইন্টারনেটের সাথে কানেক্ট হবে, তখন কিন্তু ওই যে লাস্ট লোকেশন সেই লোকেশনটা কিন্তু আইফোনের যে ফাইন্ড মাই নেটওয়ার্ক সার্ভার আছে সেখানে কিন্তু পাঠিয়ে দেবে। এখন যারা ভাবতেছেন যে ওই আশেপাশের আইফোনে যদি ব্লুটুথ অন না থাকে তাহলে কি হবে, আইফোনে মূলত বাই ডিফল্ট ব্লুটুথ অল টাইম অ্যাক্টিভ থাকে। আপনি যদি সামনে থেকে এটা অফও করে দেন, তারপরেও সেটিংস এর ভিতরে গিয়ে দেখবেন যে আইফোনের ব্লুটুথ অল দ্য টাইম কিন্তু অনই থাকে। এখন অ্যাপেলের নিজস্ব ফাইন্ড মাই সার্ভারে আপনার ওই যে ট্যাগ ডিভাইসের আইডেন্টিফিকেশন নাম্বার এবং লোকেশনটি যাওয়ার পরে অ্যাপেল সার্ভার কিন্তু ওই আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে বুঝতে পারবে যে এই লোকেশনটা মূলত এই ট্যাগ ডিভাইসের ওনারের কাছে পাঠাইতে হবে। তখন কিন্তু আপনি আপনার অ্যাপস দিয়ে খুব সহজে কিন্তু ওই লোকেশনটা দেখতে পাবেন। এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন।